আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রমজান মাসে বিশেষ কি আমল করা যায়? এ প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে, হজরত সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করার হুকুম করেছেন। প্রথমত, কালিমা শাহাদা। অনেক হাদিসে এই কালিমায়ে শাহাদাতকে সর্বশ্রেষ্ঠ জিকির বলা হয়েছে। মেশকাত শরীফে হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হজরত মুসা আলাইহিস সালাম একবার মহান আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া বলে দিন যার দ্বারা আমি আপনাকে স্মরণ করতে পারি। আল্লাহ তাআলার দরবার হতে লা ইলাহা ইল্লাল্লাহু এর কথা বলে দেওয়া হলো। হজরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, এই কালেমা তো আপনার সব বান্দাই পড়ে থাকে। আমি তো এমন একটি দোয়া বা জিকির চাই যা শুধু আমার জন্য খাস হবে। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে মুসা, আমাকে ব্যতীত 7 আসমান ও এর আবাদকারী সব ফেরেশতা এবং 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় কালেমায়ে তাইয়্যিবা রাখা হয়, তবে কালেমা তাইয়্যিবার পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় কাজ, যা রমজান মাসে বেশি পরিমাণ করার জন্য হুকুম করা হয়েছে, আর তা হলো ইস্তেগফার, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়া। অনেক হাদিসে ইস্তেগফারের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এক হাদিসে আছে, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা যে কোনো অভাব ও সংকটের সময় তার জন্য রাস্তা খুলে দিবেন, যে কোনো দুঃখ ও দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তার জন্য এমন রুজি রোজগারের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অন্য আরেক হাদিসে বর্ণিত হয়েছে, মানুষ মাত্রই গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে তাওবা করে। এক হাদিসে আছে, মানুষ যখন গুনাহ করে তখন একটি কালো বিন্দু তার দিলের মধ্যে লেগে যায়। যদি সে ওই গুনাহ থেকে তওবা করে তবে তা ধুয়ে পরিষ্কার হয়ে যায়, নয়তো বাকি থেকে যায়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি জিনিস চাওয়ার জন্য হুকুম করেছেন, যে 2টি জিনিস ছাড়া কোনো উপায় নেই। একটি হলো জান্নাত পাওয়ার দোয়া করা, আর দ্বিতীয়টি হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই 4টি আমল প্রতিটি মুহূর্তে ওঠা বসা ও চলাফেরা সর্বাবস্থায় বেশি বেশি করতে হবে। তবে আমরা চাইলে ছোট্ট একটি দোয়া পড়তে পারি, যে দোয়ার মধ্যে এই 4টি আমলই রয়েছে। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটি আমরা মুখস্থ করে বেশি বেশি পড়তে পারি। এই দোয়াটি পড়লে এই দোয়ার মধ্যে 4টি আমলই রয়েছে, তাই এই দোয়াটি পড়লে বিশেষ এই 4টি আমলই আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ এই আমল নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন।